আমরা বলেছি যে এটা এখতিয়ার বহির্ভূত। ইলেকশন কমিশনের ক্ষমতা বা ইলেকশন কমিশনের দায়িত্ব তখনই হয় যখন আদর্শ আচরণ বিধি ঘোষণা হয়। মডেল কোড অফ কন্ডাক্ট লাগু হওয়ার পর থেকে ইলেকশন কমিশন রাজ্যের সার্বিক সিভিল এবং ক্রিমিনাল অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন নিজের হাতে নিয়ে, স্টেট মেশিনারি নিজের হাতে নিয়ে তাদের মতো চালায়, যাতে নির্বাচনটা নিরপেক্ষ হয়, আনবায়াসড হয়, ইম্পার্শিয়াল হয় এবং ফেয়ার হয়। কিন্তু যে কাজ একটা নির্বাচিত সরকারকে এখনো প্রায় 10 মাস 11 মাস সময় রয়েছে এবং প্রায় 3 মাস 4 মাস আগে থেকে শুরু হয়েছে, 1-1.5 বছর আগে থেকে সরকারকে কাজ করতে না দেবে বলে এবং নির্দিষ্ট যে বিজেপি ক্ষমতায় রয়েছে সেই বিজেপিকে বাড়তি সুযোগ করে দেবে বলে বাংলার প্রতি যেমন ধারাবাহিক বঞ্চনা কেন্দ্র সরকার করেছে, একইভাবে বিচার ব্যবস্থাকে কাজে লাগিয়েছে, সংবাদ মাধ্যমের একাংশকে কাজে লাগিয়ে সন্দেশখালির মতো ঘটনাকে সারা দেশে প্রচার করে বাংলার বদনাম করার চেষ্টা করেছে। এখন ইলেকশন কমিশনকে কাজে লাগিয়ে যাতে বাংলার প্রকৃত বাঙালিরা, বাংলা ভাষায় যারা কথা বলে, যারা বাংলায় থাকে, তারা ভোটাধিকার প্রয়োগ করতে না পারে, প্রকৃত ভোটার যারা, তাদের ভোটের অধিকার কেড়ে নেওয়ার জন্য ইলেকশন কমিশন নির্লজ্জ ভূমিকায় নেমেছে। ইলেকশন কমিশনের এটা এখতিয়ার এখন নয়, তারা রাজ্য সরকারকে জানাতে পারে কি করবে কি না করবে। একটা ইলেক্টেড গভর্নমেন্ট, যে গভর্নমেন্টকে বাংলার 12 কোটি মানুষ ভোটাধিকার প্রয়োগ করে 2021 সালে নির্বাচিত করেছে, সেই গভর্নমেন্ট একমাত্র বদ্ধপরিকর এবং জবাবদিহি 12 কোটি মানুষের প্রতি, কোনো রাজনৈতিক দল বা কোনো কেন্দ্র সরকারের প্রতি নয়। আমরা বিচার ব্যবস্থাকে সম্মান করি, কিন্তু যেভাবে 2021 সাল থেকে আজকে 4 বছরের মধ্যে প্রায় 50টার বেশি সিবিআই তদন্ত কলকাতার হাইকোর্টের বিভিন্ন বেঞ্চ থেকে কেন্দ্রীয় সরকার প্রভাব খাটিয়ে বাংলাকে ছোট করার জন্য এবং তৃণমূল কংগ্রেসকে চাপে রাখার জন্য যেভাবে হেনস্থা করেছে বাংলার মানুষ দেখেছে। এমনকি গত বছর এই সময়ে আরজি কর নিয়ে যেভাবে রাজ্য সরকারকে আক্রমণ করা হয়েছে, যেভাবে বদনাম করা হয়েছে, যেভাবে সারা ভারতবর্ষ জুড়ে দুর্নাম ছড়িয়ে দেওয়া হয়েছে, পরবর্তীকালে সিবিআই তদন্ত ভার গ্রহণ করার পরে যে কাজ কলকাতা পুলিশ 24 ঘন্টায় করেছে, তার বাইরে সিবিআই আজকে 1 বছর হয়ে গেল কিছু করতে পারেনি। আমি আগেও বলেছি, আবার বলছি, যে যারা বাংলাকে ছোট করছে নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে, তারা বিগত দিনেও জবাব পেয়েছে, আগামী দিনেও তারা শিক্ষা পাবে। 2021, 2024-এ তারা শিখে, ভুল থেকে মানুষ শিক্ষা নেয়, বিজেপি শিক্ষা নেয়। এখন জল জীবন মিশনের সব টাকা বন্ধ, বাংলায় যে পানীয় জলের কাজ চলছে সব টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্র সরকার। এখন শুধু 100 দিনের টাকা, বাড়ির টাকা, এখানে রাস্তার টাকা বা 100 দিনের টাকা বন্ধ নয়, জিএসটির টাকা বন্ধ নয়, এমনকি জল, যেটাকে আমরা জীবন বলে জানি, জলের আরেক নাম জীবন, মানুষ জল ছাড়া বাঁচবে কোত্থেকে, সেই জলের টাকা বিজেপি সরকার বন্ধ করে দিয়েছে। আপনাদের ডোনাল্ড ট্রাম্প নিয়ে যে প্রশ্ন রয়েছে, আমি আপনাদের বলি যে এই প্রশ্নগুলো আমাদের করা উচিত নয়। যাদের ছবি রয়েছে ডোনাল্ড ট্রাম্পের সাথে তাদেরকে এই প্রশ্নটা করুন। যাদের হয়ে ডোনাল্ড ট্রাম্প এখানে প্রচার করতে এসেছিল আর যারা গিয়ে ডোনাল্ড ট্রাম্পের হয়ে 2019 সালে আমেরিকার টেক্সাসে প্রচার করেছিল, তাদের এই প্রশ্নটা করুন। 50% ট্যারিফ ভারতবর্ষের উপর লাগানো হয়েছে, নিশ্চিতভাবে এর একটা ক্ষয়ক্ষতি তো পড়বেই, রপ্তানিতে প্রভাব পড়বে, বিশেষ করে 3টে সেক্টরে, আইটি, ফার্মাসিউটিক্যাল, টেক্সটাইল সংক্রান্ত যে পণ্য, দ্রব্য বা পরিষেবাগুলো রয়েছে তার উপর একটা সার্বিক প্রভাব পড়বে, কর্মসংস্থান কমবে, ভারতের অর্থনৈতিক প্রভাব তো এর উপর পড়বেই। আমি মনে করি যে এটা আমাদের কূটনৈতিক ব্যর্থতা এবং ভারতবর্ষকে কঠোরভাবে এর মোকাবিলা করা উচিত। যারা ভারতবর্ষকে ছোট করতে চায়
যারা ভারতবর্ষের উপর চাপ সৃষ্টি করতে চায়, কি কারণে এত ক্ষমতা তাদের হলো হঠাৎ করে, যে সরকার 56 ইঞ্চি ছাতির কথা বলতো, তারা ক্ষমতায় থাকার পরেও তাদেরকে বুড়ো আঙ্গুল দেখিয়ে, লাল চোখ দেখিয়ে চায়না থেকে শুরু করে সমস্ত দেশ, আমেরিকা, সবাই, আমি আপনাদের বলছি, আমি বাইরে এগুলো বলতে চাই না, আমি সর্বদলীয় ডেলিগেশনের পার্ট হয়ে 5টা দেশে গেছিলাম। আসিয়ানের মতো মাল্টিল্যাটারাল ফোরাম 11টা দেশ নিয়ে তৈরি, সেখানে সিঙ্গাপুর রয়েছে, মালয়েশিয়া রয়েছে, ইন্দোনেশিয়া রয়েছে, কাম্বোডিয়া রয়েছে, ভিয়েতনাম রয়েছে, লাওস রয়েছে, 11টা দেশ নিয়ে তারা পেহেলগাম নিয়ে পাকিস্তানের উপর চাপ সৃষ্টি করা দূরের কথা, কন্ডেম করে একটা স্টেটমেন্ট দেয়নি। এই ব্যর্থতা কার? ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে ভারতবর্ষে কোভিডের 1 মাস আগে গুজরাটে প্রচার কে করেছিল? ডোনাল্ড ট্রাম্পের হয়ে প্রচার করতে গেছিল টেক্সাসে কে? ডোনাল্ড ট্রাম্পের হয়ে আপনি প্রচার করেছিলেন, বিজেপির নেতারা করেছিল, যোগ্য করেছে বিজেপির কর্মীরা ডোনাল্ড ট্রাম্পের দীর্ঘায়ু কামনা করে। এ তো সমাজ মাধ্যমে রয়েছে, আপনারা দেখেছেন।